রাজধানীতে সকাল থেকেই আকাশ জুড়ে মেঘের আনাগোনা, কখনো সূর্যের উঁকি আবার কখনো ঘন কালো মেঘ। এমন আবহেই কাটছে ঢাকার শুক্রবার। তবে মেঘলা আকাশ থাকলেও পুরোপুরি স্বস্তি মিলছে না, কারণ তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভ্যাপসা গরমের অনুভূতি থেকে খুব একটা মুক্তি মিলবে না। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। যে কোনো সময় হতে পারে হালকা বৃষ্টি। দক্ষিণ কিংবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে বাতাস থাকলেও আর্দ্রতার মাত্রা বেশি হওয়ায় গরমের অস্বস্তি থেকেই যেতে পারে। আজ ভোর 6টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 89%, যা ভ্যাপসা আবহাওয়ার প্রধান কারণ। গত 24 ঘন্টায় রাজধানীতে 3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 50 মিনিটে। তবে শুধু ঢাকার খবরেই শেষ নয়, দেশের আরও 9টি অঞ্চলের জন্য দিয়েছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুর 1টা পর্যন্ত ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুধু ঝড়ো হাওয়াই নয়, এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নদীপথে চলাচলকারী লঞ্চ, ট্রলার, মাছ ধরার নৌকা এবং ছোট জলযানগুলোকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে মৌসুমী বায়ু এখনও দেশের ওপর সক্রিয় রয়েছে, আর সেই কারণেই দিনের এক এক সময় এক এক রকম আবহাওয়া দেখা যাচ্ছে। কোথাও রোদ, কোথাও মেঘ, আবার কোথাও হঠাৎ বৃষ্টি। এই পরিবর্তনশীল আবহাওয়াই আগামী কয়েকদিনও অব্যাহত থাকতে পারে। এছাড়া আবহাওয়াবিদরা আরও বলেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আকস্মিক ঝড় বৃষ্টি স্বাভাবিক ঘটনা। তবে ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঝুঁকি থাকায় নদী ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকতে হবে। বিশেষ করে ছোট নৌযান, মাছ ধরার ট্রলার ও স্পিড বোটকে নিরাপদে নোঙর করতে এবং বৈরী আবহাওয়ায় অপ্রয়োজনীয় নৌ যাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।